আচ্ছা গাইস, তোমরা কি জানো ফ্রি ফায়ার 8 অ্যানিভার্সারি ইভেন্টটা আমাদের গেমের ভিতরে কবে স্টার্ট করা হবে এবং কি পেইড ইভেন্ট প্লাস ফ্রি ইভেন্টটা কবে স্টার্ট করা হবে সেটা তোমাদেরকে জানাবো এই ভিডিওতে। আর চলো আগের ভিডিওর উইনারকে আমরা সিলেক্ট করে নিচ্ছি। তো এই ভিডিওতে গিভওয়ে রয়েছে, তোমরা 14,000 ভিডিওতে লাইক কমপ্লিট করবো, যতগুলো উইকলি আমি তোমাদের জন্য গিফট করে দিব। সো এর জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে, তা না হলে তোমার নেমটা উঠবে না। আর আগের ভিডিওর উইনারটি কিন্তু হচ্ছে এই ভাই তোমার অ্যাকাউন্টে ডায়মন্ড চলে গিয়েছে, একটু কষ্ট করে কমেন্টে জানিও। এছাড়াও এই ভিডিওতে আপকামিং আর অনেকগুলো ইভেন্টের নিউজ থাকবে। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো ভিডিওর ফার্স্টে তোমাদেরকে যে আপডেট দিয়ে শুরু করব সেটা হচ্ছে নেক্সট লেজেন্ডারি বান্ডেল রিটার্ন। তো নেক্সট লেজেন্ডারি বান্ডেল হিসেবে কি করা হচ্ছে তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ। এখানে তোমাদের কিন্তু স্করপিও লেজেন্ডারি বান্ডেল রিভিউ করে দেখিয়ে দিচ্ছে। তো কি করা হবে, বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর এই তিনটি সার্ভারের জন্য কিন্তু নেক্সট লেজেন্ডারি বান্ডেল রিটার্ন হিসেবে কিন্তু স্করপিও লেজেন্ডারি বান্ডেলটা আমাদের গেমের ভিতরে অ্যাভেলেবেল করা হবে। আর হয়তোবা তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ, এখানে তোমাদের কিন্তু একটা রিং ইভেন্ট দেখাচ্ছে। সো হয়তো বা রিং ইভেন্টের মাধ্যমে কিন্তু স্করপিও লেজেন্ডারি বান্ডেলটা রিটার্ন করতে পারে। আর তা না হলে কিন্তু স্করপিও লেজেন্ডারি বান্ডেল নিয়ে কিন্তু অবশ্যই একটা টোকেনটার ইভেন্ট আসবে। তো যে ইভেন্টের মাধ্যমে আসুক না কেন, ইভেন্ট থেকে স্করপিও লেজেন্ডারি বান্ডেলটা বের করতে মেবি তোমাদের কিন্তু অবশ্যই 4,000 ডায়মন্ড লাগবে। হ্যাঁ, 4,000 ডায়মন্ড অবশ্যই লাগবে। আর যাদের লাগ ভালো তারা হয়তো বা আরো কম ডায়মন্ডের মাধ্যমে পেতে পারে। অর্থাৎ তোমরা যদি 4,000 ডায়মন্ড ইভেন্টের ভিতরে স্পিন মারো তাহলে কিন্তু গ্যারান্টিড আমাদের যে স্করপিও লেজেন্ডারি বান্ডেল সেটা কিন্তু বের করতে পারবা ইভেন্ট থেকে। আর স্করপিও লেজেন্ডারি বান্ডেলটা কিন্তু অফিশিয়াল ভাবে কনফার্ম আমাদের এই আপডেটে আসতেছে। হ্যাঁ গাইস, আমাদের এই আপডেটে কিন্তু অবশ্যই তোমরা স্করপিও লেজেন্ডারি বান্ডেল নিয়ে ইভেন্ট দেখতে পারবা। আর হয়তো বা গাইস ইভেন্টটা আমাদের জুন মাসের শেষের দিকে, হ্যাঁ গাইস জুন মাসের শেষের দিকে অথবা জুলাইয়ের প্রথম উইকে তোমরা কিন্তু স্করপিও লেজেন্ডারি বান্ডেল নিয়ে হয়তো বা গাইস টোকেনটার ইভেন্ট, তা না হলে কিন্তু রিং ইভেন্ট দেখতে পারবা। একটু ওয়েট করো গাইস, এটার অফিশিয়াল ব্যানারটা হাতে পেলে অবশ্যই তোমাদের কনফার্ম ডেটটা বলে দেব। এখন শুধুমাত্র নিউজ পাচ্ছি যে এই আপডেটে স্করপিও লেজেন্ডারি বান্ডেলটা আমাদের গেমের ভিতরে রিটার্ন করা হবে, তার জন্য এই বিষয়টা তোমাদেরকে আমি জানিয়ে রাখলাম। সো এবার আসে হচ্ছে ভিডিওর আরেকটি গুরুত্বপূর্ণ টপিক, সেটি হচ্ছে 2 তারিখের ইভো ভোল্ট ইভেন্ট নিয়ে। তো ইভো ভোল্ট ইভেন্টের পিএক্সএস ভিডিও আমি তোমাদের কিন্তু অলরেডি রিভিউ করে দেখিয়ে দিয়েছি। তো তারপর তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ, এটা কিন্তু হচ্ছে আমাদের নেক্সট ইভো ভোল্ট ইভেন্ট, যেটা জুন মাসের 2 তারিখে অ্যাভেলেবেল করা হবে বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর এই তিনটি সার্ভারের জন্য। আর এখানে তোমরা যে গান স্কিনগুলো দেখতেই পাচ্ছ, N94 স্কিন, MB5 এর স্কিন, ইভো M187 স্কিন এবং কি আমাদের যে ইভো M4A1 এই চারটি স্কিন নিয়ে কিন্তু অফিশিয়াল ভাবে কনফার্ম নেক্সট ইভো ভোল্ট ইভেন্টটা 2 তারিখে অ্যাভেলেবেল করা হবে আমাদের গেমের ভিতর। তো কেউ যদি এই গান স্কিনগুলো বের করতে চাও তারা কিন্তু অবশ্যই ডায়মন্ড গুছা রাখতে পারো। আর এখানে কিন্তু একটা বিষয় একদম বাজে করা হয়, সেটা হচ্ছে একটা গান স্কিন কিন্তু বারবার দেওয়া হয়, এটা কিন্তু একদম বাজে একটা বিষয়। তারপরও যারা ইভো ভোল্ট ইভেন্ট থেকে গান স্কিনগুলো বের করতে চাও তারা অবশ্যই কিন্তু ডায়মন্ড গুছা রাখতে পারো, কারণ আমি তোমাদেরকে যে গান স্কিনগুলো রিভিউ করে দেখিয়ে দিলাম এগুলো নিয়ে কিন্তু অবশ্যই ইভো ভোল্ট ইভেন্টটা আসবে 2 তারিখে। এছাড়াও কিন্তু অনেকদিন থেকে পেন্ডিং এ থাকা আমাদের হেডম্যান বানি বান্ডেল, যেটা তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ, এখানে তোমাদের কিন্তু একটা রিং ইভেন্ট রিভিউ করে দেখিয়ে দিচ্ছি। তো এই বানি বান্ডেলটা কিন্তু অনেকদিন আগে ডিজাইন করা হয়েছে, বাট এখনো কিন্তু গেমের ভিতরে আসেনি। ব্ল্যাক বানি বান্ডেল, রেড বানি বান্ডেল এগুলো কিন্তু দেওয়া হয় শুধুমাত্র এইটা এবং কি আরেকটা বানি বান্ডেল বাদে, বাকিগুলো কিন্তু অলরেডি গেমের ভিতরে দেওয়া হয়েছে। তো নিউজ পাওয়া যাচ্ছে আপকামিং সময়ে তোমরা স্ক্রিনে পর যে রিং ইভেন্টটা দেখতেই পাচ্ছ, এখানে তোমাদের কিন্তু হেডম্যান বানি বান্ডেল নিয়ে একটা রিং ইভেন্ট দেখা। তো কি করা হচ্ছে আপকামিং সময়ে, মানে 1 মাসের মধ্যে আমি তোমাদেরকে যে রিং ইভেন্টটা রিভিউ করে দেখিয়ে দিচ্ছি, এই রিং ইভেন্টটা নাকি অ্যাভেলেবেল করা হবে গেমের ভিতর। আর এখানে কিন্তু টোকেন এক্সচেঞ্জের সুবিধা থাকবে। তোমরা যদি স্পিনের মাধ্যমে বানি বান্ডেলটা না বের করতে পারো সেক্ষেত্রে কিন্তু এখান থেকে টোকেন এক্সচেঞ্জের মাধ্যমে নিতে পারবা বানি বান্ডেলটি। তো যেহেতু নিউজ পাচ্ছি যে 1 মাসের মধ্যে বানি বান্ডেল নিয়ে আমি তোমাদেরকে যে রিং ইভেন্টটা রিভিউ করে দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু অ্যাভেলেবেল করা হবে, তার জন্য এই বিষয়টা তোমাদেরকে আমি জানিয়ে রাখলাম। তো সমস্যা নিয়ে গেছি, একটু ওয়েট করো, যেহেতু নিউজ বেরিয়ে আসছে অবশ্যই কিন্তু বানি বান্ডেল নিয়ে আমি তোমাদেরকে যে রিং ইভেন্টটা রিভিউ করলাম এটা কিন্তু অবশ্যই অ্যাভেলেবেল করা হবে গেমের ভিতর। এছাড়াও কিন্তু কয়েকদিনের মধ্যে কি করা হচ্ছে তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ, এখানে তোমাদের কিন্তু আমাদের যে জম্বে সামুরা বান্ডেল সেটা রিভিউ করে দেখিয়ে দিচ্ছি। এরই পাশাপাশি এখানে কিন্তু নতুন করে আরেকটি সামুরা বান্ডেল ডিজাইন করা হয়েছে, যেটা আমাদের এই আপডেটের জন্য ডিজাইন করা হয়েছে এই সামুরা বান্ডেল। সো এই দুইটি বান্ডেল নিয়ে নিউজ পাওয়া যাচ্ছে। আমরা স্ক্রিনে পর যে রিং ইভেন্টটা দেখতেই পাচ্ছ, এই রিং ইভেন্টের মাধ্যমে অ্যাভেলেবেল করা হবে গেমের ভিতর। আমার মনে হয় যে ফ্রি ফায়ার গেমের ভিতরে গাইস কয়েকবার রিটার্ন করার পরে কিন্তু এখন পর্যন্ত রিয়ার রয়েছে এই সামুরা বান্ডেলটা। আমার কাছে কিন্তু অনেক ভালো লাগে, বান্ডেলটা একদম ভয়ঙ্কর টাইপের কিন্তু ডিজাইন করা হয়েছিল। তো বারবার রিটার্ন করার পরও কিন্তু এখনো অনেকটা রিয়ার রয়েছে এই বান্ডেলটা। তো সামুরা বান্ডেল এবং কি নতুন যে আরেকটি সামুরা বান্ডেল ডিজাইন করা হয়েছে, এই দুইটি বান্ডেল নিয়ে কিন্তু অবশ্যই আমি তোমাদেরকে যে রিং ইভেন্ট রিভিউ করে দেখিয়ে দিলাম, এই রিং ইভেন্টটা কিন্তু আমাদের গেমের ভিতরে দিনের মধ্যে অ্যাভেলেবেল করা হবে। একটু ওয়েট করো, এটার অফিশিয়াল ব্যানারটা হাতে পেলে অবশ্যই এটার কনফার্ম ডেটও বলে দিব। যেহেতু ডাটা মানেরা বলতেছে যে সামুরা বান্ডেল প্লাস নতুন সামুরা বান্ডেল নিয়ে রিং ইভেন্টটা আসবে, তার জন্য এই বিষয়টা তোমাদেরকে আমি জানিয়ে রাখলাম। সো এবার আসে হচ্ছে ফ্রি
ফায়ার 8 অ্যানিভার্সারি ইভেন্ট নিয়ে। তো ফ্রি ফায়ার 8 অ্যানিভার্সারি স্পেশাল কিন্তু গেমের ভিতরে অনেকগুলো পেইড ইভেন্ট প্লাস ফ্রি ইভেন্ট আসবে। তো ফার্স্ট অফ অল তোমাদের পেইড ইভেন্টগুলো রিভিউ করি। তো প্রথমত তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ, এখানে তোমাদের কিন্তু ক্রিমিনাল বান্ডেল নিয়ে একটা রিং ইভেন্ট রিভিউ করে দেখিয়ে দিচ্ছে। তো ফ্রি ফায়ার 8 অ্যানিভার্সারি স্পেশাল কিন্তু অফিসিয়াল ভাবে কনফার্ম। অল বানি বান্ডেল প্লাস নতুন করে কিন্তু আরেকটি গোল্ডেন বানি বান্ডেল ডিজাইন করা হয়েছে। এই বানি বান্ডেলগুলো নিয়ে আমি তোমাদেরকে যে রিং ইভেন্টটা রিভিউ করে দেখিয়ে দিয়েছি, এই রিং ইভেন্টে কিন্তু অফিসিয়াল ভাবে কনফার্ম বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর এই তিনটি সার্ভারের জন্য অ্যাভেলেবেল করা হবে 8 অ্যানিভার্সারি স্পেশাল। আর এখানে কিন্তু টপ যে 4টা বান্ডেল এগুলা কিন্তু অবশ্যই স্পিন মেরে বের করতে হবে এখান থেকে। আর বাকি যে নরমাল বান্ডেলগুলো সেগুলো কিন্তু এখান থেকে তোমরা অবশ্যই টোকেন এক্সচেঞ্জের মাধ্যমে নিতে পারবে। আর টোটালি যদি তোমরা এখানে 200টা স্পিন মারো তাহলে কিন্তু গ্যারান্টিড এখান থেকে একটা ক্রিমিনাল বান্ডেল নিতে পারবে। অর্থাৎ গাইস রিং ইভেন্ট থেকে একটা টপ ক্রিমিনাল বান্ডেল বের করতে 4000 ডায়মন্ড লাগবে এবং কি 4000 ডায়মন্ড স্পিন মারলে এখানে কিন্তু অনেকগুলো টোকেন পেয়ে যাবে। সেই টোকেনগুলোর সাহায্যে কিন্তু নরমাল বান্ডেলগুলো এক্সচেঞ্জ করতে পারবা রিং ইভেন্ট থেকে। তো ফ্রি ফায়ার 8 অ্যানিভার্সারি স্পেশাল বড় ইভেন্ট হিসেবে কিন্তু ক্রিমিনাল বান্ডেলের রিং ইভেন্টে আসতেছে গেমের ভিতর। তো তোমরা সেও থাকতে পারো। যখন ফ্রি ফায়ার 8 অ্যানিভার্সারি ইভেন্ট স্টার্ট করবে তখন কিন্তু পেইড ইভেন্ট হিসেবে বড় ইভেন্ট তোমরা এটাই দেখতে পারবা। এছাড়াও কিন্তু আমাদের গেমের ভিতরে ফ্রি ফায়ার 8 অ্যানিভার্সারি স্পেশাল তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ, এখানে তোমাদের কিন্তু ফিস্টি স্কিন নিয়ে একটা রিং ইভেন্ট রিভিউ করে দেখিয়ে দিচ্ছি। তো পুরাতন ফিস্টি স্কিন মানে হচ্ছে আমাদের 7 অ্যানিভার্সারি স্পেশাল যে ফিস্টি স্কিন ডিজাইন করা হয়েছিল, সেই ফিস্টি স্কিনটা যেটা তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ এটা এবং আর কয়েকটা ফিস্টি স্কিন নিয়ে এই রিং ইভেন্টে কিন্তু 8 অ্যানিভার্সারি স্পেশাল আমাদের গেমের ভিতরে অ্যাভেলেবেল করা হবে। তো যখন গাইস 8 অ্যানিভার্সারি ইভেন্টের ক্যালেন্ডার হাতে পাওয়া যাবে তখন কিন্তু অবশ্যই এই ইভেন্টগুলোর কনফার্ম ডেটটা বলে দিবে। এছাড়াও কিন্তু কি করা হচ্ছে, আমাদের ফ্রি ফায়ার 8 অ্যানিভার্সারি স্পেশাল কিন্তু গেমের ভিতরে লেস স্মুথ টপ ইভেন্টে অ্যাভেলেবেল করা হবে। হ্যাঁ গাইস, লেস স্মুথ টপ ইভেন্টে কিন্তু অফিশিয়াল ভাবে কনফার্ম ফ্রি ফায়ার 8 অ্যানিভার্সারি স্পেশাল বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর এই তিনটি সার্ভারের জন্য অ্যাভেলেবেল করা হবে, যেখান থেকে তোমরা কিন্তু অনেক কম টাকার মাধ্যমে 520 ডায়মন্ড ক্লেম করতে পারবা। আর ফ্রি আইটেম ডেট হিসেবে তোমরা যে আইটেম ডেটগুলো নিতে পারবে সেগুলো হচ্ছে তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ। এখানে তোমাদের কিন্তু একটা বান্ডিল, গাড়ি স্কিন এবং কি আফতার ব্যানার থেকে শুরু করে অনেকগুলো আইটেম ডেট রিভিউ করে দেখিয়ে দিচ্ছি। এই সবগুলো তোমরা কিন্তু ফ্রি আইটেম ডেট হিসেবে গেমে দেখতে পারবে ফ্রি ফায়ার 8 অ্যানিভার্সারি স্পেশাল। তো সিম্পল কিছু মিশন দিবে যেগুলো কমপ্লিটের মাধ্যমে তোমরা এগুলো নিতে পারবে। এছাড়াও কিন্তু কি করা হবে, ফ্রি ফায়ার 8 অ্যানিভার্সারি স্পেশাল তোমরা কিন্তু সকলে একটা করে ফ্রিতে মেডি কিউব নিতে পারবা। তো ফ্রি মেডি কিউবের মিশন স্টার্ট করা হবে এবং কি আমাদের গেমের ভিতরে কিন্তু মেডি কিউব সেটাও আপডেট করা হবে। ফ্রিতে মেডি কিউব নিতে পারবা এবং কি তোমরা কিন্তু মেডি কিউবের আপডেট দেখতে পারবা। আর মেডি কিউবের আপডেট করে কিন্তু ভালো ভালো গাইস কয়েকটা বান্ডেল দেওয়া হবে 7 দিনের জন্য। তো সমস্যা নেই গাইস, ক্যালেন্ডারটা হাতে পেলে অবশ্যই তোমাদের কিন্তু সবগুলা ফ্রি ইভেন্ট প্লাস পেইড ইভেন্টের কনফার্ম ডেট বলে দিব। আর হ্যাঁ গাইস, তোমরা যারা গাইস এখনো 2 নাইট আপডেটের জন্য ওয়েট করতেছো তাদেরকে বলতেছি আজ বছর পর আসার মতো কোনো ফিক্সড ইভেন্ট আমি পাইনি, বাট তারপরে দেখা যাক কি করা হয়। যদি কোনো ইভেন্ট আসে সেক্ষেত্রে অবশ্যই তোমাদের কমেন্টের মাধ্যমে আমি জানিয়ে দেবো। সো এই ভিডিও দেখাবো না কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবা।